নমস্কার, কণিকাজ ডেইলি লাইফ আর একটি ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা ঘুরছি মানালির ম্যাল রোডে। দেখুন বন্ধুরা, কত সুন্দর দোকানপাটগুলো বসে আছে, চারিদিকে লোকজন বসে এখানে দেখছে, সবাইকে বিশ্রাম করছে। অনেকে হাঁটতে হাঁটতে পা ব্যথা হয়ে গেছে, তারাও এখানে বসে একটু বিশ্রাম করছে। আর আমরা হঠাৎই দেখতে পেলাম একটা মিষ্টির দোকান। জানেন তো, বাঙালি মানে মিষ্টি খেতে হবে, আর এখানে খুব সুন্দর সুন্দর মিষ্টি দেখতে পেলাম। দেখুন, একটা দোকানে আমরা চলে গেলাম মিষ্টি দেখে, যে এখানে তৈরি হচ্ছে রাবড়ি, ছোট ছোট মিষ্টি, আর অনেক রকমের রাবড়ি ছিল, হালুয়া ছিল, গাজরের হালুয়া, মুগ ডালের হালুয়া। আর এখানে তৈরি হচ্ছে এক কড়াই রাবড়ি, যে রাবড়ির উপরে কেশর বাদাম সব ছড়িয়ে দিচ্ছিল। আমরা তো বললাম এটাই খাবো। প্রথমে দাম জিজ্ঞেস করলাম, ওরা বললো যে এক বাটি রাবড়ির দাম 100 টাকা। এই যে ছোট বাটিটা দেখতে পাচ্ছেন, ওই বাটির এক বাটি হচ্ছে 100 টাকা, আর জিলিপি হচ্ছে 20 টাকা করে পিস। আমরা প্রথমে দাম শুনে একটু ভয় পেয়ে গেলাম যে এত দাম। তাও আমরা সবাই ভাবলাম যে না, একটু খাই। একদম অন্যরকম জিলিপি দিয়ে রাবড়ি খেতে কিন্তু খুবই টেস্টি। বন্ধুরা, আপনারা একবার হলেও কিন্তু খেয়ে দেখবেন। হ্যাঁ, ওর সঙ্গে জিলিপি লাগিয়ে খাও, রাবড়ির সঙ্গে। রাবড়ির মধ্যে ডুবিয়ে খেলাম। এবার খাওয়া দাওয়া হয়ে গেলো, খেতে বেশ ভালোই লাগলো। এবার আমরা চলে এলাম একটা মনেস্ট্রি। এটা ম্যাল রোডের কাছেই ছিল। দেখুন, চারিপাশটা সুন্দর করে ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি। কত সুন্দর দেখতে, একদম পাহাড়ের গায়ে, খুব সুন্দর লাগছিল। এদিক ওদিক যেদিকেই দেখাচ্ছিলাম, চারিপাশে পাহাড় দেখতে পাচ্ছিলাম। আর এইখানে একটু বাগানটাও ঘুরিয়ে দেখিয়ে দিলাম। বিশেষ কিন্তু ফুল গাছ ছিল না, তাও একটু ঘুরিয়ে দিলাম। এবার আমরা সবাই এখানে জুতো খুলছি। জুতো খুলে ভেতরে ঢুকতে হবে। এবার জুতো খুলে সবাই হাত ধুয়ে নিলাম। এবার আমরা ঢুকেই প্রথমে এই জিনিসটা দেখতে পেলাম, যে এটা হচ্ছে বৌদ্ধদের একটা মন্ত্র। এটা ঘুরিয়ে ঘুরিয়ে উচ্চারণ করতে হয়, ওম মানি পাদ্মে হুম। খুব সুন্দর লাগছে। এখানে 108টা এরকম রোলার রয়েছে। অনেক দিনের ইচ্ছে ছিল যে এরকম এটা ঘোরানো। সত্যি আজকের ইচ্ছেটা পূর্ণ হয়ে গেল। এই যে আমার মেয়ে আর কর্তামশাই ঘোরাচ্ছে, আমিও মাঝে মধ্যে একটু ঘুরিয়ে নিচ্ছি। ওরা বারবার উচ্চারণ করছে ওম মানি পাদ্মে হুম। সত্যি খুব সুন্দর লাগছিল। এদের ঘোরানো হয়ে গেছে। ঘুরে এবার আমরা সবাই মিলে ভেতরে ঢুকছি। ভেতরটা খুব সুন্দর। দেখুন, এইখানে নানা রকম ঠাকুরের মূর্তি আছে। নানা রকম না, বৌদ্ধদের মূর্তি। যে একটা বড় মূর্তি দেখুন, এটা নিচ থেকে এরকম দেখা যাচ্ছে। এর আরেকটি বিশেষত্ব হলো, এটা আরেকটু পরে আমি আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা দেখতে থাকুন। এটা নিচ থেকে আমরা যতটা দেখতে পাচ্ছি, আর এক জায়গা থেকে আমরা পুরো মূর্তিটা দেখতে পাবো। এই যে সব ওনাদের ধর্ম অনুযায়ী এখানে পুজো করা হয়। আর এখানে জিজ্ঞেস করা হয়েছিল যে এতগুলো লাইট জ্বলছে কেন। ওরা বলছিল অনেকগুলো তো প্রদীপ জ্বালাতে হয়, সেই প্রদীপের বদলে তারা এই লাইটগুলো জ্বালিয়ে রেখেছে। দেখুন কত সুন্দরভাবে এখানে সাজানো গুছানো। এই যে একজন সন্ন্যাসিনী, তিনি এখানে পুজো করছেন। আর এখানে অনেক পুঁথি হাতে লেখা আছে, সেগুলো সব ওই কাচের শোকেসের মধ্যে সাজানো আছে। দেখুন কত সুন্দর সাজানো, একদম অন্যরকম। এই যে এখানে অনেক ছবি আছে, এই ছবিরও কিছু মানে আছে। আমরা অতটা জিজ্ঞেস করিনি, আমরা শুধু ঘুরে ঘুরে দেখছিলাম। দেখুন কত সুন্দরভাবে সাজানো রয়েছে। আর এখানে ছিল ওনাদের বসার জায়গা। দেখুন কম্বলগুলো এমনভাবে রয়েছে যাতে মনে হচ্ছে যে এক একজন পণ্ডিত ওখানে বসে আছে। খুব ঠান্ডা পড়ে, তখন এই কম্বলগুলো গায়ে দিয়ে কিন্তু ওনারা এখানে বসেন, আর কিছু লেখালেখিও করেন। আমরা যখন গেছিলাম তখন এই জায়গাগুলো পুরোটাই ফাঁকা ছিল, শুধু কম্বলগুলোই জায়গায় বসানো ছিল। এই যে ওনাকে জিজ্ঞেস করা হচ্ছে যে উনি কোথা থেকে এসছেন, এখানে কি করেন। উনি তাই টুকটাক করে অ্যান্সার দিচ্ছিলেন। বেশ ভালোই লাগছিল ওনার কথাগুলো শুনে। এবার আমরা চলে যাচ্ছি দোতলায়। এই যে সিঁড়ি বেয়ে আমরা উপরে উঠে যাচ্ছি। এবার সেই অবাক করা কাণ্ডটা দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, এই সেই মূর্তিটা, যেটা নিচ থেকে পুরোটা দেখতে পাচ্ছিলাম, দোতলায় উঠেও কিন্তু পুরো মুখটা দেখতে পেলাম। এখানে ঘোরা আমাদের শেষ হয়ে গেল। এবার আমরা চলে গেলাম বনবিহারে। এটাও মানালির খুব কাছেই ছিল।
এই যে বনবিহারে এখান থেকে প্রথমে টিকিট কাটতে হবে, টিকিট কেটে তারপরে ভেতরে ঢুকতে হবে। আমাদের টিকিট কাটা হয়ে গেছে, এবার আমরা বনবিহার শুরু করে দিলাম। এখানে বেশ খুব বড় বড় গাছ আর প্রচুর পরিমাণে গাছ, আর বাচ্চাদের কিছু খেলনা আছে, এখানে দোলনা আছে, কিছু বসার জায়গা আছে। এই যে বাচ্চাগুলো এখানে খেলা করছে, আর গাছগুলো দেখুন এক একটা কত লম্বা, মনে হচ্ছে আকাশ ছুঁয়ে গেছে গাছগুলো। সত্যি খুবই সুন্দর গাছগুলো দেখতে, আর বাচ্চারা বেশ এখানে খেলাধুলা করছে। এই যে দোলনা আছে, আমার মেয়ে বসেছে, গিনিও বসার জন্য রেডি হচ্ছে দোলনায় বসে দোল খাবে বলে, কিন্তু দোলনাটা এত নিচু ওরা ভয় পাচ্ছিল, মনে হচ্ছে যে ছিঁড়ে যাবে। ও আর একটা, আমার মেয়ে আর একটা দোলনা চেঞ্জ করে অন্য একটা দোলনায় বসে একটু দোল খাচ্ছে, আর ওদিকে গিনিও বসে দোল খাচ্ছে। দেখুন দুজনে খুব আনন্দ করছে। দোলনা চড়োদের বেশ ভালো লাগলো। এই যে গাছগুলো দেখাচ্ছে যে কত সুন্দর, অনেকটা জায়গা নিয়ে কিন্তু এই বনটা তৈরি করা হয়েছে। চারপাশে রেলিং দেওয়া ছিল, দেখুন কত সুন্দর দেখতে লাগছে। আমরা শুধু সামনের দিকে হেঁটেই চলেছি আর গাছ দেখতে পাচ্ছি, এত গাছ যে দেখে সত্যি ভাবতেই পারিনি যে এত সুন্দর একটা পরিবেশ আমরা এখানে এসে দেখতে পাবো। দেখুন কত সুন্দর লাগছে। আমরা টুকটুক করে হেঁটেই চলেছি, আর ওখান থেকে বেরিয়ে এসে আবার ম্যাল রোডে আমরা ঘুরছি। মেয়ে কটা ঘড়ির ছবি তুলে নিল, হ্যারি পটারের ছবি দেওয়া, ওর বেশ ভালোই লাগছিলো। আর একজন এখানে বিদেশি একজন বসে এখানে বাজনা বাজাচ্ছে, বেশ শুনতে ভালোই লাগছিল। আর আমার মেয়ে জিজ্ঞেস করছিল যে এটা কি বাজনা। এ নাকি বাড়িতে যেতে পারছে না, সেই জন্য এই বাজনা বাজিয়ে কিছু মানি কালেক্ট করে তারপর নাকি সেটা দেশে চলে যাবে। যে আপনারা শুনতেই পেলেন। এবার ম্যালরোড থেকে ঘুরে আমরা রাত্রেবেলা ঘরে ফিরে এলাম। আমাদের খাবার রেডি, কত রকমের খাবার এখানে সাজানো হয়েছে, খুব সুন্দর লাগছিল। স্যালাডের প্লেটটা দেখতে সত্যি খুবই ভালো লাগছিল। বন্ধুরা, আজকের এই ব্লগটা এখানেই শেষ করলাম। আপনাদের যদি এই ব্লগটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্টস করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক